বন্ধুরা দেখো আমাদের গ্রামের দিকে কতগুলো খেজুর গাছ আছে। খেজুর গুলো কত সুন্দর হয়ে গেছে, দেখো পেকে যাওয়ার মতো হয়ে গেছে, কত সুন্দর দেখো লাতনিগুলো ঝুলেছে। এগুলো পেকে গেলে মিষ্টি লাগে, খেতে খুব সুন্দর লাগে। এগুলো গুড়িয়ে খাওয়া হয় এবং কেউ পেড়ে খায় বাচ্চারা। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব লৌকি কিভাবে রান্না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার হাতে কত বড় একটা লৌকি, এটা আমার কাকিমাদের গাছে হয়েছিল, দিয়ে গেছে। এটা রান্না করে তোমাদের দেখাবো, কত সুন্দর এবং নরম দেখো। বন্ধুরা লৌকি তো রান্না করব চিংড়ি মাছ দিয়ে এবং কাঁচা ছোলা দিয়ে রান্না করব। দেখো চিংড়ি মাছগুলো পুকুর থেকে ধরেছি, দেখো কত সুন্দর জ্যান্ত ছোট ছোট চিংড়ি মাছ পড়েছে, এগুলো দিয়ে রান্না করব। প্রথমে মাছগুলো আমি বেছে নেব। বন্ধুরা লৌকি তো রান্না করব, লৌকিটাকে ছোট ছোট করে প্রথমে ছাড়িয়ে কেটে নেব। বন্ধুরা দেখো লৌকিটা তো আমি কেটে নিয়েছি, কত সুন্দর নরম দেখো, সাদা ধবধবে। এবার ছোট ছোট করে আমি কেটে নেব। ছোট ছোট করে তো লৌকি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে লৌকি রান্না করার জন্য নিয়েছি দেখো কাঁচা ছোলা নিয়েছি, আর ছোট চিংড়ি মাছ দিয়ে লৌকি রান্না করবো। আমাদের পুকুরেরই চিংড়ি মাছ, দেখো কত সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর রান্নার জন্য মশলাগুলো নিয়েছি, দেখো কাঁচা তেজপাতা নিয়েছি, আমাদের গাছেরই তেজপাতা, ধুয়ে নিয়ে চলে এসেছি। জিরে বাটা নিয়েছি, রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কা। এদিকে নিয়েছি দেখো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রান্নার জন্য সরষের তেল নিয়েছি, 5 ফোড়ন এবং ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি। এবারে আমি লৌকিটা রান্না করবো। আর লৌকিটা কত সুন্দর দেখো নরম। সব কিছু তো কাটাকাটি করে নিয়ে চলে এসেছি, এবারে তরকারি তুলে নেব। আমি চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব, ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে রান্নার জন্য আমি সরষের তেল দিয়ে দেব। তেল তো খুব ভালো গরম হয়ে গেছে, প্রথমে আমি ছোট চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। লাল লাল করে তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তো ভালো করে ভেজে নিয়েছি, ওই তেলে কিছুটা সরষের তেল আরও দিয়ে দেব। তেল তো খুব ভালো গরম হয়ে গেছে, এখানে 5 ফোড়ন এবং জিরে নিয়েছি, দিয়ে দেবো ফোড়নের জন্য। নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো। ওর মধ্যে কাঁচা তেজপাতাগুলো দিয়ে দেবো। ভালো করে তো ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো তো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প করে দিচ্ছি, মিষ্টি মিষ্টি লাগলে লৌকিটা খেতে খুবই ভালো লাগে। ওর মধ্যে লৌকিগুলো এবার দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে আমি একটু ঢাকনা চাপিয়ে দেবো, অল্প আঁচে সমড়িয়ে নেব। ঢাকনা খুলে দেখে নেব, দেখো লৌকি থেকে কতটা জল বেরিয়েছে। ওর মধ্যে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। এবারও আবার ঢাকনা চাপিয়ে দেবো, আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি। লৌকি থেকে জল বেরিয়েছে, এর মধ্যে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। ওর মধ্যে জিরে বেটে রেখেছিলাম দিয়ে দেবো। লৌকি রান্না করতে হলে লবণ এবং লঙ্কাটা মেপে দিতে হবে, ঝাল হয়ে গেলেও ভালো লাগবে না, আর লবণ হয়ে গেলেও ভালো লাগবে না, তার জন্য অল্প অল্প দিতে হবে। মিষ্টি লাগলে খুবই ভালো লাগে খেতে। আবারও ঢাকনা চাপিয়ে দেবো,
অল্প আঁচে এইভাবে সুমড়ে সুমড়ে রান্না করব। ঢাকনা খুলে আবারও দেখে নেব হয়েছে কিনা। দেখো লৌকি তরকারি আমার হয়ে এসেছে কত সুন্দর। ওর মধ্যে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেবো অল্প করে, আর অল্প করে চিনিও দিয়ে দেবো। জলটা শুকিয়ে গেলে আমার হয়ে যাবে লৌকি। এভাবে খুন্তির সাহায্যে একটু আমি ঘাঁটা ঘাঁটা করে দেবো। শেষের দিকে একটু ভালোভাবে রান্না করতে হবে সময় দিয়ে, কেন অল্প আঁচ দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে এবং তরকারিটা লাল লাল হয়ে এলে তারপরে নামিয়ে নিতে হবে। আর অতিরিক্ত জ্বালান দিয়ে দিলে কী হবে বলো তো, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য অল্প অল্প আঁচ দিয়ে রান্না করতে হবে। দেখো জল পুরো শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, আর লৌকি আমার রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এভাবে শুকনো শুকনো কড়াই থেকে যখন জ্বলবে না, এভাবে দেখো এইভাবে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবারে আমি নামিয়ে নেব। দেখো ছোটো চিংড়ি মাছ দিয়ে তো লৌকি রান্না করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এভাবে কাঁচা তেজপাতা দিয়ে যদি লৌকি রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে, কোনো কিছু মশলা না থাকলেও খুব সেন্ট হয় এবং সুন্দর লাগে খেতে। বন্ধুরা দেখো বাড়ির সামান্য কিছু মশলা দিয়ে আমি লৌকি রান্না করেছি, কত সুন্দর হয়েছে দেখো। আর গাছের তেজপাতা তো খুবই সুস্বাদু লাগে, সেন্টও খুব সুন্দর হয়। আর এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে হলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে ফলো করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে এই রান্নাটা কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর আমি যে গ্রামের ঘরোয়া পদ্ধতি সামান্য কিছু মশলা দিয়ে রান্নাগুলো করছি, তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।